তানিয়া একটা পুরনো বাড়িতে ভাড়া নিয়ে থাকত। বাড়িটা ছিল শহরের প্রান্তে, একটু নির্জন। বাড়ির একটা ঘরে দেওয়ালে ঝুলানো ছিল একটা পুরনো ছবি। ছবিটা ছিল একজন মহিলার, কিন্তু ছবির ডান পাশটা ছেঁড়া, তাই মুখের অর্ধেকটা দেখা যেত না। তানিয়া বাড়িওয়ালাকে বলেছিল ছবিটা নামাতে, কিন্তু বাড়িওয়ালা বলল, ওটা আমার দিদিমার ছবি, ওটা থাক। প্রথম কয়েকদিন তানিয়া ছবিটা নিয়ে ভাবেনি, কিন্তু এক রাতে ঘুমের মধ্যে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে একজন মহিলা তার বিছানার পাশে দাঁড়িয়ে, মুখের অর্ধেকটা অন্ধকারে ঢাকা। মহিলা ফিসফিস করে বলল, আমার ছবিটা পুরো কর। তানিয়া ভয়ে জেগে উঠল। ঘর অন্ধকার, কিন্তু ছবির দিকে তাকাতেই তার বুক ধুকপুক করল। মনে হলো ছবির মহিলার মুখটা একটু সরে গেছে, যেন তাকে দেখছে। পরদিন তানিয়া ছবিটা নামিয়ে ফেলতে চাইল, কিন্তু ছবিটা দেওয়াল থেকে নড়ল না, যেন কেউ আটকে রেখেছে। রাতে আবার সেই স্বপ্ন, এবার মহিলা আরো কাছে, তার অর্ধেক মুখে একটা ভয়ঙ্কর হাসি। পুরো কর, নইলে আমি আসব। তানিয়া চিৎকার করে জেগে উঠল। সে দৌড়ে বাড়িওয়ালার কাছে গেল। বাড়িওয়ালা মাথা নিচু করে বলল, আমার দিদিমা, তিনি এই বাড়িতে মারা গিয়েছিলেন। তিনি ছবি আঁকতেন, কিন্তু তার শেষ ছবিটা কখনো শেষ করতে পারেননি। তারপর থেকে তার আত্মা ছবিতে আটকে আছে। যারা ছবিটা দেখে তাদের সে ডাকে। তানিয়া সেদিনই বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু নতুন বাসায় গিয়েও রাতে তার ঘুম ভাঙে। কারণ মাঝে মাঝে তার ঘরের দেওয়ালে একটা ছায়া পড়ে, একটা মহিলার, মুখের অর্ধেকটা অন্ধকারে ঢাকা, আর ফিসফিস করে বলে, আমার ছবিটা পুরো কর।